সফল হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা সফল হয়ে গেছে। এখানে কদ আফলাহা বলা হয়েছে। এই আফলাহা শব্দটি আরবিতে ফালাহুন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে সফলতা। ফলাহ শব্দের শাব্দিক অর্থ সফলতা হলেও এর সুদূর প্রসারী এবং বিস্তৃত অর্থ রয়েছে। এটা বহুল অর্থ সম্পন্ন শব্দ। সফলতা, সফলতা, ফালাহুন শব্দের অর্থ হচ্ছে সফলতা। সফলতা পরিভাষার মধ্যে সফলতা কাকে বলে? সফলতা বলা হয় যে আমার মনের আকাঙ্ক্ষা যতগুলো আছে সবগুলো পূর্ণতা পাওয়া। কোনো কিছু মানে আমি যখন যেটা চাই সেটাই আমার হস্তগত হবে, সেটাই আমি পাবো। কোনো কিছুই আমি চাই পাই না এমন হবে না। এবং এমন কোনো কিছু আমাকে কষ্ট দেয়, আমাকে পীড়া দেয়, আমার ভিতরে অশান্তি সৃষ্টি হয়, এই ধরনের কোনো কিছু কখনো আমার কাছে আসবে না। এটাকে বলা হয় সফলতা। তাহলে সফলতার অর্থ দাঁড়ালো যে আমার মনে যা চাই তা পাওয়া এবং কোনো ধরনের কষ্ট, ক্লান্তি এবং অশান্তি আমাকে স্পর্শ না করা, আমার কাছে না আসা, এটাকে বলা হয় সফলতা। এই অর্থে সফলতা কি কোথাও পাওয়া যায়? দুনিয়াতে কোথাও পাওয়া যাবে? যদি আপনারা আমার কথা বুঝে থাকেন বলুন, এই অর্থে সফলতা দুনিয়ার কোথাও পাওয়া যাবে? আমরা যা চাই তাই কি কখনো আমরা পাই? যা চাই তার সবকিছুই আমরা কি সবসময় পাই? বা আমাদের কি কখনো কোনো ধরনের কষ্ট বা ক্লান্তি আসে না? আসে। তাহলে এর থেকে বোঝা গেল প্রকৃত অর্থে সফলতা দুনিয়াতে কখনো সম্ভব নয়। কেউ যদি সব কিছু পাইও, এগুলার স্থায়িত্ব আছে, এগুলো সবসময় থাকবে? মৃত্যু তো অনিবার্য, একসময় সবগুলো ত্যাগ করে অবশ্যই চলে যেতে হবে। তাহলে আর সফলতা প্রকৃত অর্থে হলো কোথায়? এগুলো তো স্বার্থেই হলো। উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম প্রকৃত অর্থে সফলতা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে কখনো সম্ভব নয়। তাহলে স্বভাবতই আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর সফলতা কোথায় পাবো? আমরা সফলতার দ্বার প্রান্তে কখন পৌঁছাতে পারবো? এই প্রশ্নের উত্তর দিয়ে রব্বে করিম বলেন,